বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুদণ্ড হয়েছে, 1400 লোককে খুন করা হলো। সরকার সেই আমাদের খুনিদের সাথে তলে তলে আঘাত করে আইবি রহমানকে মুক্তি দিয়েছে। ইলেকশনের সময় 3টা প্রতিজ্ঞা ছিল আমাদের। একটা প্রতিজ্ঞা ছিল একটি গণতান্ত্রিক ইলেকশন হবে, যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে না, যে ইলেকশনে চান্দাবাজরা পার্লামেন্টে যাবে না, যে ইলেকশনে দখলবাজরা পার্লামেন্টে যাবে না, যে ইলেকশনে সন্ত্রাসীরা পার্লামেন্টে যাবে না, যে ইলেকশনে যিনি তদন্ত হবেন উনি হবেন জনগণের প্রতিনিধি। এই ভিত্তিতে বাংলাদেশে একটি ইলেকশন হওয়ার কথা ছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা বাংলাদেশে পেয়েছি একটা ইঞ্জিনিয়ার ইলেকশন, যেখানে পার্লামেন্টে গিয়েছে সমাজের অনেক অসৎ লোক, যারা দখল বাণিজ্য করে, নদীতে বালু উত্তোলন করে, আপনার দোকানপাট দখল করে, দিনে দুপুরে সন্ত্রাসী কার্যক্রম করে, সিএনজি স্টেশনে সাদাবাজি করে, বাস স্টেশনে সাদাবাজি করে, ঘাটে মাঠে সব জায়গায় চাঁদাবাজি করে, এমন লোকদেরকে ইলেকশনে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে বললাম, আমার সন্তানের চিকিৎসার জন্য, আমার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আমার প্রবাসী ভাইদের পরিবর্তনের জন্য, আমার সীমান্তের রক্ষার জন্য, বাংলাদেশের নতুন করে ফরেন পলিসির জন্য, ইন্ডিয়ার দাদাগিরি চুপ করানোর জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কি সংস্কার হবে নাকি হবে না? তারা বলল বাংলাদেশে কোন সংস্কার হবে না। আমরা আজকে ঘোষণা করতে যাচ্ছি, যতই ধারাই বাধাই করো, বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে 75%। বাংলাদেশের মানুষ কড়ায় গন্ডায় আপনাদের থেকে সংস্কার বুঝে নেবে ইনশাআল্লাহ। সংস্কার এটা কোন একক ব্যক্তির নয়। বাংলাদেশে সংস্কার বাড়াইতে আউটসাইডের ব্যবস্থার উপরে বাংলাদেশের সংস্কার দাঁড়িয়েছে এই মাত্র উত্তরের 7 জন শহীদের রক্তের উপরে। যারা এই শহীদদের রক্তের উপরে বেইমানি করবে, বাংলাদেশের মানুষরা তাদেরকে প্রতিশোধ নিতে জানবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। চোখের সামনে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দিনে দুপুরে 1400 লোককে খুন করা হলো, হাজার হাজার লোক পঙ্গু হলো। যেই খুনি হাসিনার খুনের নির্দেশ দেওয়া ছিল, আমরা সবাই ঐক্যমত ছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে, খুনি হাসিনার বিচার হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই তো 1 দিন 2 দিন আগে সরকার সেই আমাদের খুনিদের সাথে তলে তলে আঘাত করে আইবি রহমানকে মুক্তি দিয়েছে। ইলেকশনে বসেছে, তুমি আমাকে ভোট দাও। আওয়ামী লীগ বলেছে তুমি আমাকে কি দিলা, যা পারো সব দিয়ে দিব। বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুদণ্ড হয়েছে। যারা প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আমরা হুঁশে আসতে বলি, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামের অসংখ্য নেতা কর্মীর খুনি। শুধু এরা দলীয় নেতা কর্মীদেরকে খুন করে ক্ষান্ত হয় নাই, এরা সেই আমাদের সাধারণকে হত্যা করেছিল, 7 লাখ অসংখ্য আমাদের নির্বাহীদেরকে হত্যা করেছিল, পিলখানা অসংখ্য বিদ্রোহীকে হত্যা করেছিল। বাংলাদেশ আমরা যতদিন আছি আমাদের খুনিদের সাথে আমরা কোনো আঘাত করবো না ইনশাআল্লাহ।